ঈমানদারদেরকে উদ্দেশ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আল্লাহ তাআলার ইতাআত করো ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে চলো এরপরে আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না ধ্বংস করে দিও না নষ্ট করে দিও না রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছেন রমজান অতিবাহিত হতে দেরি যে আমলগুলো আমরা করেছিলাম সে আমলগুলোকে নষ্ট করতে দেরি করে না চাঁদরাতে অনেকে আমলগুলো নষ্ট করে ফেলেছে এটার উদাহরণ হলো ওই ঘড়ির মতন যে ঘড়ি ঘরের মধ্যে বসে সুতা পাকায় তুলা নিয়ে নিজে নিজে বসে বসে সুতা পাকায় সারাদিন বসে সুতা পাকালো বিকাল বেলা হলো যখন সন্ধ্যাবেলা হয়ে গেছে ওই ঘরের নিকট আরেক কোনো সুতা জমা হয়ে গেল এই নষ্ট করে দেওয়ার কারণে সারাটা দিন সে পরিশ্রম করে যে সুতাগুলো তৈরি করলো যে সুতা থেকে সে কিছু ফায়দা হাসিল করতে পারত কিছু উপার্জন করতে পারত কিন্তু বিকাল বেলা যখন এই সুতাগুলো নষ্ট করে দিয়েছে তার উপার্জন সবগুলো উপার্জন ব্যর্থ গিয়েছে বিশাল বাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিলেন আর ওই জাব্বারিন গোত্রের একজন লোক ছিলেন বালআম তবে বালআমের এমন কিছু আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন কিছু নূর দিয়েছিলেন তাকে এমন কিছু আমল তাকে জানিয়ে দিয়েছিলেন ইসমে আজম তাকে শিক্ষা দিয়েছিলেন এই ইসমে আজম যখন সে পড়ে আল্লাহ তাআলার দরবারে যখন প্রার্থনা করত দোয়া করত যে দোয়া করত সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে ফেলতেন এই হলো সেই বালআম অবশ্যই জাব্বারিন গোত্রের বালআমের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি মাস মাহে রমজান পালন করার পর ঈদ উল ফিতর ঈদ উদযাপিত করার পর এরপরে জুমায় প্রত্যেকে আমরা প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক সামাজিক সকল ধরনের কাজ থেকে পৃথক হয়ে মহান রব্বুল আলামিনের আদেশ পালনার্থে আগে আগে এসে কিছু কোরআন এবং হাদিসের কথা শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন এজন্য সকলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে খুতবার মধ্যে ছোট ছোট কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাহে রমজান আমরা শেষ করেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন মাহে রমজানে আমরা অন্যান্য মাসের তুলনায় এই মাসে আমরা বিপুল পরিমাণ আমলের মধ্যে আমরা মগ্ন ছিলাম যে আগে কোনো আমল করতো না সেও এই মাসে কিছু না কিছু আমল করেছে যারা আগেও আমল করতো তারা এই মাসে তাদের আমল নামা তাদের আমলগুলোকে আগের তুলনায় বাড়িয়ে দিয়েছিলাম এখন আমাদের জানার বিষয় হলো মাহে রমজানের পরে আমাদের করণীয় কি রমজানের পরবর্তী মাসে আমাদের করণীয় কি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতগুলো এই বিষয়গুলো বলি সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো এটা হলো শাওয়াল মাসের প্রথম সপ্তাহ প্রথম জুমা শাওয়াল মাসে আমাদের কিছু আমল রয়েছে মাহে রমজানের পরে
মাহে রমজানের 30টি রোজা রাখা আমরা আসলে শাওয়াল মাসে 6টি রোজা রাখা, যাকে বলা হয় 6 রোজা। সাধারণত আমরা অনেকেই আমলটি করে থাকি, যাদের অভ্যাস নাই এই আমলটি করার জন্য আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মাহে রমজানের রোজা রাখার পরে যে ব্যক্তি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখলে যে নেকি, সেই নেকি তার আমলনামার মধ্যে রাখবে। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী অনেকে হাসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। তার মানে এর থেকে বোঝা যায়, যারা আমরা 30টি রোজা মাহে রমজান মাসে 30টি রোজা আমরা রেখেছিলাম, 30টি রোজা রাখার কারণে আমরা 300 দিনের রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করেছেন। আর এই শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার কারণে বাকি 7 দিনের রোজা রাখার আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করবেন। তার মানে 360টি রোজার আমল আপনি করলে যেই নেকি হবে, মাহে রমজান রাখার পরে এই শাওয়াল মাসের মধ্যে এই 6টি রোজা রাখার কারণে আপনার আমল মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যেই নেকি, সেই নেকি আল্লাহ তাআলা দান করবেন। এজন্য মাইকেল আওয়াজ করে বলছে, ও আমার বাবারা মা বোনেরা, যে যেখান থেকে আমি আপনার মাইকেল আওয়াজ শুনছি, সকালের উদ্দেশ্য বলবো, আমরা কোন একটি মাস আমরা রোজার সাথে আমরা কাটিয়েছিলাম, সকলে আমরা চেষ্টা করবো এই শাওয়াল মাসে এসে বাকি 6টি রোজা আমরা সকলে রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে শাওয়াল মাসে আমাদের আরো কিছু করণীয় বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, এবং সেই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোকপাত করেছেন। মাহে রমজান যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, বিদায় নিয়ে যাওয়ার পরে আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। 1 নম্বর করণীয় হলো, মাহে রমজানে আমরা যে আমলগুলো করেছিলাম, সকলে আমরা বেশার করে আমরা আমল করেছি, যারা আমরা আগে মোটে আমল করিনি, এই মাহে রমজান আসার কারণে, মাহে রমজান পাওয়ার কারণে আমরা কিছু পরিমাণ হলো আমরা বেশার করে সকলে আমরা মাহে রমজান গুলোকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছি কিংবা পরিবর্তন করেছি। তাহলে আমাদের মাহে রমজানের পরবর্তী সময় আমাদের করণীয় কি করতে হবে? আমাদের সর্বপ্রথম যে বিষয়টা করণীয় হলো, আমরা যে আমলগুলো মাহে রমজান মাসে রমজান মাসে আমরা রেখেছিলাম, যে আমলগুলো আমরা করেছিলাম, মাহে রমজান চলে যাওয়ার পরে যেন আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট করে না ফেলি, এই আমলগুলো যেন নষ্ট না করি। এই আমলগুলো নষ্ট না করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে চলো। এরপরে আয়াতের পরে অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করে দিও না, ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না।
কারণ দেখা যায় মাহে রমজানে আমরা সকলেই বেশরকমি আমল আমরা নিজেদের আমলকে বাড়িয়ে দিয়েছিলাম। যে মুহূর্তে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদের মাঝে এমন কিছু মানুষ রয়েছেন রমজান অতিবাহিত হতে দেরি যে আমলগুলো আমরা করেছিলাম সে আমলগুলোকে নষ্ট করতে দেরি করে না। চাঁদ রাতেই অনেকে আমলগুলো নষ্ট করে ফেলেছে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লা তুবদিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। লা তুবদিলু, বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। যে আমলগুলো তোমরা করেছিলে মাহে রমজান উপলক্ষে, এই আমলগুলোকে ধ্বংস করে দিও না। লা তুবদিলু, নষ্ট করে দিও না। তার মানে আয়াতের দ্বারা আমরা বলতে পারি মাহে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি সেই আমলগুলোর উপর আমরা সচল থাকা, সচল থাকা, আমলগুলো যেন নষ্ট না হয়। মাহে রমজানের পরবর্তী সময়ে, ঈদুল ফিতরের পরবর্তী সময়ে যেন এমন কোনো আমল না করি, এমন কোনো কাজ না করি যে কাজের কারণে মাহে রমজান আমি যে আমলগুলো করেছি সবগুলো আমল বরবাদ হয়ে যায়। কি লাভ? আমি পুরাটা মাস আমল করলাম, তবে মাহে রমজানের পরে ঈদুল ফিতর আমাদের থেকে বিদায় নেওয়ার পরে এর পরবর্তী সময়গুলোর মধ্যে এমন কিছু কাজ আমরা করেছি যে কাজ কোনো কারণে আপনার আর আমার পূর্ববর্তী মাহে রমজানে যে আমলগুলো আমরা বাড়িয়েছিলাম, নিজেকে আমরা যেভাবে পরিবর্তন করেছিলাম সবগুলো আমল নষ্ট হয়ে গিয়েছে। এটার উদাহরণ হলো ওই বইয়ের মতো, যে বই ঘরের মধ্যে বসে সুতা পাকায়, তুলা দিয়ে নিজে নিজে বসে বসে সুতা পাকায়, সারাদিন বসে সুতা পাকালো, বিকাল বেলা হলো, যখন সন্ধ্যা বেলা হয়ে গেছে ওই ঘরের নিকট হারে কোনো সুতা জমা হয়ে গেল। কিন্তু সারাদিন সে সুতাগুলো পাকিয়ে যখন বিকাল বেলা হয়ে গেছে সে যে কোনো কারণে সুতাগুলোকে নষ্ট করে ফেলেছে, কিংবা কেচি দিয়ে কেটে ফেলেছে, কিংবা সারাদিন যে সুতাগুলোকে পেকেছিল, পাকিয়ে সুতা তৈরি করেছিল, সেই সুতাগুলোকে নষ্ট করে দিয়েছে। এই নষ্ট করে দেওয়ার কারণে সারাটা দিন সে পরিশ্রম করে যে সুতাগুলো তৈরি করলো, যে সুতা থেকে সে কিছু ফায়দা হাসিল করতে পারত, কিছু উপার্জন করতে পারত, কিন্তু বিকাল বেলা যখন এই সুতাগুলোকে নষ্ট করে দিয়েছে তার উপার্জন সবগুলো উপার্জন ব্যর্থ গিয়েছে। সারাটা দিন তার ব্যর্থ, সারাটা দিন এত কষ্ট করার পরে তবে বিকাল বেলা সে শূন্য, তার খাতার হিসাবে খাতার মধ্যে শূন্য, সুতাগুলো নষ্ট করে দিয়েছেন। তবে যারা আমরা মাহে রমজান পুরাটা মাস আমরা নিজেকে পরিবর্তন করেছিলাম, নিজেদের আমলগুলোকে আমরা বৃদ্ধি করেছিলাম, কিন্তু যখন মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যায় এমন কিছু কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি যে কাজগুলোর কারণে আমাদের পূর্ববর্তী পুরাটা মাস আমরা যতগুলো আমল আমরা করেছি সবগুলো আমল সবগুলো আমল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলগুলোকে, তোমাদের কামাইকৃত, তোমাদের উপার্জনকৃত আমলগুলোকে তোমরা নষ্ট করে দিও না। তাহলে এক নম্বর করণীয় হলো আমাদের আমলগুলো যেন নষ্ট না করি। দ্বিতীয় নম্বর করণীয় হলো, দ্বিতীয় নম্বর আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আসার কারণে আমাদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু পরিবর্তন এনে দিয়েছেন। কেউ ছিলাম আমরা মাহে রমজানের আগে নেশা করতাম, তবে মাহে রমজান আসার পরে আমরা নেশা ছেড়ে দিয়েছি। কেউ আছে আমরা মাহে রমজানের পূর্বে জীবনে করতো, আমি পুরো বছরে করতো, নামাজ আদায় করতাম না, তবে মাহে রমজান আসার পরে আল্লাহ তাআলা আমার
অন্তরের মধ্যে হেদায়েত দিয়েছেন। হেদায়েত দেওয়ার কারণে আমি হেদায়েতটা পেয়ে মায়ের রমজান আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে নিজেকে আমলের মধ্যে আমি আল্লাহর আয়াতিনা ওয়া আয়াতিনা ফানসালাখা মিনহা সে কি করে দিয়েছে? আমি তাকে যে আমার হেদায়েতগুলো আমার আয়াত নিদর্শনগুলো দিয়ে তাকে যে আমি পরিবর্তন করেছি, তার অন্তরের মধ্যে যে আলো দিয়েছিলাম, নূর দিয়েছিলাম, ফানসালাখা মিনহা সে তার সেই হেদায়েতের আলোগুলোকে নষ্ট করে দিয়েছে। তার হেদায়েতের আলোগুলো নূর দিয়েছিলেন, তাকে অনুসরণ করেছিলেন, তাকে আকৃষ্ট করেছিলেন, তাকে ধরেছিলেন। ফাকানা মিনাল অতঃপর সে নিজেকে খারাপ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাকে? আল্লাহর রাসূলকে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তি সম্পর্কে সচেতন করুন। কোন ব্যক্তি? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বর্ণনা করেন কোরআনের মধ্যে এই ব্যক্তির নাম নেই, তবে ঘটনার সারমর্ম অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? এই আয়াতের তাফসীরের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা এবং এই ঘটনাটাকে সামনে বেশিরভাগ আলেম ওলামা এর উপরে জোর দিয়েছেন। মানে এই আয়াত দ্বারা আল্লাহ পাক যে বলেছেন যে ওই ব্যক্তিকে স্মরণ করুন যে ব্যক্তিকে আমি হেদায়েত দিয়েছিলাম, হেদায়েতের নূর দিয়েছিলাম, নূর পাওয়ার পরেও সে কি করতে পারেনি? তার নূরটাকে ধরে রাখতে পারেনি। সে কি করে দিয়েছে? সেটাকে থেকে ফিরে এসেছে, সে নষ্ট করে দিয়েছে তার নূরটাকে। আর নষ্ট করে দেওয়ার পরে অথবা তাকে শয়তানে আকৃষ্ট করে ধরেছে, আর শয়তানে ধরার পরে ফাকানা মিনাল গাওয়িন, অথবা সে নিজেই হালাক হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে। তাফসীরের মধ্যে মারিফুল কোরআন এবং বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিলেন বালআম। কারণ মুসা আলাইহিস সালাম ওই সময় বনী ইসরাঈলের চোখে জাব্বারিন গোত্র, জাব্বারিন একটি গোত্র ছিল যার নাম হলো জাব্বারিন। এই জাব্বারিন গোত্রের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিশাল বাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছিলেন। আর ওই জাব্বারিন গোত্রের একজন লোক ছিলেন বালআম। তবে বালআমের এমন কিছু আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এমন কিছু নূর দিয়েছিলেন, তাকে এমন কিছু আমল তাকে জানিয়ে দিয়েছিলেন, ইসমে আজম তাকে শিক্ষা দিয়েছিলেন। এই ইসমে আজম যখন সে পড়ে আল্লাহ তাআলার দরবারে যখন প্রার্থনা করত, দোয়া করত, যে দোয়া করত সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে ফেলতেন। এই হলো সে বালআম। অবশ্যই জাব্বারিন গোত্রের বালআমের আশেপাশের লোক যারা, চাচতো ভাই, চাচা যারা, যাদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য যাচ্ছেন, তাদের গোত্রকে ঘেরাও করবেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, এই সমস্ত ব্যক্তিরা সকলে এসে এই বালআমের নিকট আসতেন। কারণ তারা জানতেন যে বালআম ইসমে আজম জানেন, তিনি আল্লাহ তাআলার নিকট যা দোয়া করেন আল্লাহ তাআলা তা দোয়া কবুল করে নেন। সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা ঘটনা। অবশেষে বালআমের নিকট এসে বলেন, বালআম, মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন। মুসার সাথে আমরা বুদ্ধি দিয়েও পারবো না, আমরা শক্তি দিয়েও পারবো না। তুমি আমাদের জন্য মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করো মুসা আলাইহিস সালাম যেন কি হয়ে যান, আমাদের বিরুদ্ধে যেন যুদ্ধ না করেন, এখান থেকে যেন ফিরে চলে যান। বালআম প্রথমে উত্তর দিলেন, কিভাবে সম্ভব? মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী, নবী হলেন আল্লাহ তাআলার বন্ধু। একজন নবীর বিরুদ্ধে আমি দোয়া করব, এটা তো হতে পারে না। আমি দোয়া করতে পারবো, কোনো লাভ তো হবে না। এমনও হতে পারে আল্লাহ তাআলা যে আমাকে যে হেদায়েতটা, যে নূরটা দিয়েছিলেন, যে নূরের কারণে আমি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল হয়, এটাও পরিবর্তন হয়ে যেতে পারে। অবশেষে অনেক ফিরাফিরি করেছেন তারা, তিনি প্রথমে রাজি হননি। অবশেষে আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছেন তার গোষ্ঠীর লোকেরা যখন তাকে কোনো প্রকার কাবু করতে পারেন না, তার স্ত্রীকে বললেন, স্ত্রীকে বিভিন্ন স্বর্ণ মুদ্রা বিভিন্ন কিছু লোক দেখিয়ে
বললেন যে তুমি তোমার স্বামীকে রাজি করো, শুধুমাত্র আল্লাহ তাআলা তবে একবার শুধু বলো। অবশেষে এই বালাম স্ত্রীর দোকায় করে, স্ত্রীর মায়ায় পড়ে, তার ভালোবাসাকে রক্ষা করার জন্য, তার কথাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দরবারে হাত তুলেন না, দোয়া করলেন। সে এই কথা দোয়া করবেন, হে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তিনার যুদ্ধ থেকে তিনাকে বিরত রাখেন। কিন্তু এই কথা বলবেন, হাত তুলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে পরিবর্তন করে দিয়েছেন। সে নাম বলতেছেন মুসা, কিন্তু মুখ দিয়ে জবান দিয়ে মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ হচ্ছে না। উচ্চারণ হচ্ছে কাদের নাম? যারা তাকে কুপ্ররোচনা দিয়েছিল একটু আগে, যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার জন্য, তাদের বড় সন্তানদের নাম মুখের মধ্যে আসতেছে। অবশ্যই আল্লাহ তাআলা তার মুখ দিয়ে সর্বশেষ এই শব্দগুলো বাহির করে এই দোয়াটা কবুল করে ওই সমস্ত লোকদের হালাকিয়ত সে চেয়েছে আল্লাহর কাছে, ওই তারাই হালাক হয়ে গিয়েছেন। অবশেষে সেই তাকে আল্লাহ তাআলা যে নূর দিয়েছেন, এই নূরটা সঠিক কাজে না লাগানোর কারণে তার অন্তরের মধ্যে ছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করবেন। এই জন্য আল্লাহ তাআলা এর উপর রাগান্বিত হয়ে তার যে ইসমে আজমের যে একটা নূর ছিল, হেদায়েতের যে নূর ছিল, এই নূরটা কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। নষ্ট করে দেওয়ার পরে কোন কোন রাওয়ায়াতের মধ্যে আছে যে এই ব্যক্তিকে শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে এতটুকু পরিমাণ লম্বা করে দিয়েছেন, সে মৃত্যুর আগ পর্যন্ত তার জিহ্বাটা একবারে পেটের নাভি পর্যন্ত ঝুলে মৃত্যুর আগ পর্যন্ত সে এই লাঞ্ছনা ভোগ করে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। শুধু কি কারণে? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছিলেন, হেদায়েতের নূর দিয়েছিলেন, সেই নূরটাকে কাজে না লাগিয়ে তার বিপরীত ভাবে কাজে লাগিয়েছিলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট হেদায়েতের নূর থাকা সত্ত্বেও তার হেদায়েতের নূরটাকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বললাম, ও আমার প্রিয় ভাইরা, যারা আমরা মাহে রমজান পাওয়ার পরে নিজেকে মাহে রমজানে কিছুটা পরিবর্তন করতে পেরেছি, আগে নাম আমল নামে একটু কম করতাম, তবে মাহে রমজান উপলক্ষে আমল নামে একটু বাড়িয়ে দিয়েছি। আগে নামাজ পড়তাম না, এখন নামাজ ধরেছি। তার মানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের নূর দিয়েছেন। এই নূরটা দেওয়ার কারণে আপনি আপনাকে পরিবর্তন করতে পেরেছেন। আপনার নূরটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, এর বিপরীত যদি আপনি করেন, বালামের মতো শাস্তি আপনাকে ভোগ করতে হতে পারে। এজন্য সকলকে উদ্দেশ্য করে বলবো, মাহে রমজানের পরবর্তী আর একটা আমল, সেটা হলো আল্লাহ তাআলা যে হেদায়েতের নূর আপনাকে আমাকে দিয়েছিলেন, সেই হেদায়েতের নূরটাকে আকৃষ্ট করে ধরে রাখা। এরপরে হলো শয়তানের ধোঁকা থেকে নিজেকে কি করা? মুক্তি রাখা। কারণ মাহে রমজানে শয়তান ছিল বন্দী, এখন শয়তান হয়ে গিয়েছে আজাদ। আর শয়তান যখন এই আসার পরে দেখবে, কারণ এই ব্যাপারে নিয়ে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে, যে শয়তান যখন দেখবে মাহে রমজানে মানুষ নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে, রমজানের পর যখন সে সারা পাবে, সে পাগল হয়ে যাবে। মানুষের পিছনে এমন ভাবে লেগে যাবে যে মানুষ আগে কি আমল করেছে, এমন এমন তাকে দিয়ে এমন এমন কাজ করাবে, তার রমজানের সকল আমল ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। ইয়া বানি আদমা লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, এইভাবে অনেকগুলো আয়াত আছে, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। মাহে রমজান যে আমলগুলো আমরা ধরে রেখেছি, এখনো যেন ধরে রাখতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।